জাপানে আপনারা জানেন 1945 সালে আমেরিকা কি করলো? কোন এক সকালে 7টা বাজে হিরোশিমাতে অ্যাটম বোম মারলো। অ্যাটম বোম মারার মুহূর্তের মধ্যে, মিনিটের মধ্যে সেখানকার 70 থেকে 80,000 লোক তারা তুলার মানে বালির মতো তারা উড়ে গেল। এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো সব বালি হয়ে গেছে, পাউডার এরকম উড়ে গেছে। এরপরে 2-3 দিন পরে আবার নাগাসাকিতে তারা কি করলো? অ্যাটম বোম করলো। এর কয়েকদিন পরে 3-4 দিন পরে এরপরে জাপানিজরা তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। তারা দেখছে আর বাঁচতে পারছে না কোনোভাবে। জাপান একটা কি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই জাপানের বর্তমান অবস্থা কি বলেন? এটা আমি 1945-এর কথা বলছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে জানেন আপনারা? কে বলছে? এটা দ্বিতীয় স্বাধীনতা। 1 নম্বর স্বাধীনতা কবে? 1947। 1 নম্বর স্বাধীনতা কবে? 1947। এই অঞ্চল তো 1947, এটা তখন নাম ছিল ইস্ট পাকিস্তান, এতটুকুই। অথবা এটা তো ইন্ডিপেন্ডেন্ট, তখন আলাদা। 1947 আর 1945। 1947-এর পরে আমরা কোথায় আর জাপান কোথায় বলেন? 1947 কি আমাদের যুদ্ধ বিধ্বস্ত দেশ? কিচ্ছুই তো হয় না, যুদ্ধ তো এখানে হয়নি, কারণ আমরা তো আলাদা দেশ পেয়ে গেছি। এর কোনো যুদ্ধ 1971 যুদ্ধ হয়েছে, তাও তো এত কোনো বড় কোনো কিছু ডিজাস্টার ঘটে নাই। জাপানে সব ধ্বংস, কিছুই নাই। তাহলে জাপান তৈরি হলো কিভাবে? আপনারা জানেন জাপানের ইকোনমিক সাইজ জানেন আপনারা? এখন চায়না দ্বিতীয়, পৃথিবীর 1 নম্বর ইকোনমি কারা? আমেরিকা। 2 নম্বর ইকোনমি কারা? চায়না। এই কিছুদিন আগে 2 নম্বর ইকোনমি কারা ছিল? জাপান ছিল। জাপানের টোটাল টাকা পয়সা যা আছে 57টা মুসলিম দেশের সব টাকা মিলালেও জাপানের অর্ধেক হবে না। কথা বুঝেন না আমারটা? তাহলে আপনার রাস্তায় ফিরুল্লাহ পড়েন না কেন? সুবহানাল্লাহ বলেন কমপক্ষে নাকি? এটা জাপানের জন্য সুবহানাল্লাহ না, আবুর জন্য সুবহানাল্লাহ। আবুর জন্য আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ পড়া উচিত। জাপানের যা অর্থনীতি আছে, এই টোটাল অর্থনীতির অর্ধেকোনাই গোটা 57টা মুসলিম দেশে। জাপান করে কি বলেন তো? আপনি যদি সৌদি আরবে যান, এমনকি আমেরিকাতে গেলে দেখবেন BMW চলে, অথবা আপনি দেখবেন কি টয়োটা চলে, অথবা জাপানের গাড়ি ছাড়া আর কিছু চলে না। আচ্ছা বলেন তো, পৃথিবীতে জাপান করছে কি? ওরা গাড়ি বানাইছে, এইরকম ধরনের তারা কি ইলেকট্রনিক মানে ইয়ার পার্টস গুলো তারা তৈরি করেছে, মেশিনারিজ গুলো তারা বানাইছে। তো ওরা এই করলো কি? বলতো তো যুদ্ধ বিধ্বস্ত দেশ, সব মরে সাফ হয়ে গেছে। এটা করলো কিভাবে? এরা করলো কিভাবে? এরা তখন জাপানের পরবর্তী গভর্নমেন্ট যারা, সরকার যারা আসছিল, অথবা এরকম কিছু লোক, যে আপনাদের মতো, আমাদের ফরিদ ভাইয়ের মতো এরকম কিছু লোক, তারা একত্রিত হয়েছে। তারা একত্রিত হয়ে তারা চিন্তা করলো কি করবে? কিছু লোকের তারা প্রশিক্ষণ দেবে। কোথায় প্রশিক্ষণ দেবে? লোক নাই, তারা পাঠালো আমেরিকাতে, যাও ওইখানে প্রশিক্ষণ নিয়ে আসো। ইউরোপে যাও, ওইখানে প্রশিক্ষণ নিয়ে আসো। রাষ্ট্রীয় দেশে কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কিন্তু কিছু টাকা যা আছে এটা দিয়ে একজনে পাঠালো, যাও ওইখানে যাও, গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়ে আসো। ট্রেনিং নিয়ে আসার পর তোমাকে আমাদের টাকা দিয়ে পাঠিয়েছি, তোমাকে আমার দেশে ফিরে আসতে হবে। তুমি ওইখানে থাকলে 10,000 টাকা বেতন পাইতে, আমরা তোমাকে 12,000 টাকা বেতন। ট্রেনিং তুমি নেবা, আমার টাকা দিয়ে তুমি ট্রেনিং নেবা, কিন্তু তুমি ফিরে আসবা, ফিরে এসে আমার এখানে চাকরি করবা, কিন্তু তোমাকে দেবো কত বেতন? ওইখানে যা পাইতে তার চেয়ে আমি তোমাকে 2,000 টাকা বেতন বাড়াই দেবো। কিন্তু তোমার কাজ হবে চাকরি করা না, আমার এখানে এসে তুমি যা শিখছো এটা শিখাইবা অন্যদেরকে। ট্রেনিং, তুমি যা শিখেছো এটা এসে তুমি যা শিখেছো এরকম 10 জন লোকের শেখাবা। এই 10 জন আর 10 জন, এই 10 জন আর 10 জন, গোটা জাতি কি টেকনিক্যালি স্কিল, গোটা জাতি টেকনিক্যালি স্কিল। গত পরশু আমাকে একজন ইউনিভার্সিটির প্রফেসর বলছে, আমি যেহেতু ইউনিভার্সিটির প্রফেসর, তো একজন প্রফেসর বললো যে উনি একটা দোকানে গিয়েছে হলো ওষুধ কেনার জন্য। তো ওই দোকানের যে ওষুধ বিক্রি করে তার জিজ্ঞেস করলো কি, তোমাকে তো দেখতে স্মার্ট মনে হয়, পড়াশোনা করেছো কোথায়? বলো স্যার আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, খুব নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ফার্মাসিতে বিএসসি করেছে। ফার্মাসিতে, ফার্মাসি তুমি বিএসসি করছো, এখানে তুমি ওষুধ বেচো, ওষুধের দোকানে বসে বেতন পাও কত? বলে স্যার 15,000 টাকা। তো তুমি এরকম চাকরি করো, এটার জন্য তো ফার্মাসিতে পড়াশোনা করার প্রয়োজন নেই। বলে স্যার কি করবো, কোনো চাকরি পাই না তো, অতএব যেটা পাইছি এটাই করতেছি। পড়েছে কোথায়? ফার্মাসিতে। ও তো এখন একটা ফার্মাসি, একটা কোম্পানি, ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেওয়ার কথা, কারণ ও তো পড়াশোনা করেছে কিভাবে হাউ টু ম্যানুফ্যাকচার মেডিসিন, কিভাবে ওষুধ বানাবে এটা পড়ার কথা, এটা সে শিখেছে, ওইখানে পড়াশোনা করেছে। কিন্তু আইসা করতেছে কি? আপনি দেখেন যারা বিবিএ পড়ছে, আপনারা এখানে অনেকে হয়তো থাকবেন, পড়ছে বিবিএ, কিন্তু এখন গিয়ে হোটেলের ওয়েটার, অথবা ধরেন হোটেলে এমনি ওই যে ওষুধ দিয়ে লেখে, আগে ভাউচার লেখে, পড়েছে বিবিএ। তো বিবিএর সাথে ভাউচার লেখার কি সম্পর্ক? ভাউচার লেখার জন্য কি বিবিএ পড়ার প্রয়োজন আছে? তাহলে প্রবলেমটা কোথায়? স্কিল ডেভেলপ করে না, আমাদের ডেভেলপ করে নাকি স্কিল, মূলত স্কিলের অভাব। আপনাকে ডেভেলপ করতে হবে স্কিল, যেটা আপনার কাজে লাগবে। এই পড়া তো আপনার কাজে লাগবে, তাহলে আপনি কেন এই পড়া পড়ছেন? বা এই পড়ার পেছনে কেন এত ইনভেস্টমেন্ট? বাংলাদেশে প্রতি বছর 5 থেকে 7 লক্ষ ইউনিভার্সিটি গ্রাজুয়েট বের হয়, 5 থেকে 7 লক্ষ চাকরি আছে নাকি বাংলাদেশে? তাহলে এগুলো করবে কি? ওরাই তো তখন ফ্রাস্ট্রেশনে ভুগে, ওরাই তখন গাঁজা খায়, ওরাই তখন কি জুয়া খেলে, অথবা ওরাই তখন বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায়। মূলত পড়াশোনাটা দরকার ছিল লাইফ ওরিয়েন্টেড, জীবনমুখী তার পড়াশোনাটা দরকার ছিল, যে এই পড়াশোনাটা তার কাজে লাগবে। এটা জাপানিজরা করেছে, যেমন একটা এক্সাম্পল বলছি। অতএব স্কিল ডেভেলপমেন্ট, এদের দেখেন একটা কমিউনিটি ডেভেলপ